রয়েস স্মার্ট ম্যাথ 687 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, এখন যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণী গণিত বইয়ের বর্গ যে চ্যাপ্টারটা আছে, যেটা বীজগাণিতিক রাশি অধ্যায়টির নাম, সেটিতে অঙ্ক আছে। উদাহরণ যে অঙ্কটি সেটা হচ্ছে 4x প্লাস হচ্ছে 5y এর বর্গ কত। অঙ্কটিতে বলা হয়েছে 4x প্লাস 5y এর বর্গ কত। তাহলে বর্গ মানে আমরা কি জানি? বর্গ মানে আমরা জানি স্কোয়ার। তো আসি আমরা অঙ্কটি করব কিভাবে। ওকে, তো দেখুন আমি শুরুতে অঙ্কটি তুলব। এখানে দেখুন, এখানে হচ্ছে 4x প্লাস 5y, তাহলে 4x প্লাস 5y আমি তুলে নিলাম, দিয়ে বর্গ যেহেতু বলা হয়েছে তাই বর্গ আমি স্কোয়ার দিয়ে বর্গ দিলাম। ওকে, সমান ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিলাম। তো দেখুন আসি কীভাবে আমরা সমাধান করব। তো আমাকে শুরুতে কি করতে হবে? শুরুতে প্রথম রাশির উপর আমরা কি করব? স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এটাকে আপনি পুরোটাকে আপনাকে কি করতে হবে? পুরোটাকে এ কনসিডার করতে হবে এবং দ্বিতীয়টাকে বি কনসিডার করতে হবে। এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে আপনার বি। ওকে, তাহলে এটাকে যদি আপনি এ কনসিডার করেন তাহলে আপনার সূত্র হচ্ছে এ স্কোয়ার, মানে এটার সাথে আপনি কম্পেয়ার করুন, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই সূত্রে আমাকে করতে হবে। তাহলে দেন এ বলতে একটা হচ্ছে পুরোটাই হচ্ছে 4x হচ্ছে আপনার এ, তাহলে এর উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে 4x আর বি বলতে হচ্ছে 5y। ওকে, দেন কি প্লাস বি স্কোয়ার, বি বলতে 5y এর উপর স্কোয়ার। ওকে, তাহলে কি হবে? এখানে দেখুন, এখানে দুটি মান রয়েছে, এখানে 4 আছে এবং x আছে। এখানে 4-এর উপর আপনার স্কোয়ার। ওকে, দুটোর উপর স্কোয়ার করতে হবে। 4-এর উপর স্কোয়ার করলে কি হবে? মানে আপনার হবে এটা কি, যে আপনাকে 4-এর উপর স্কোয়ার করতে হবে অ্যান্ড x-এর উপর স্কোয়ার করতে হবে। ওকে, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে 4-এর উপর স্কোয়ার মানে কি 4 দুটা গুণ, 4-এর উপর স্কোয়ার মানে 4 গুণন 4। ওকে, তাহলে 4 4 16, তাহলে এখানে কি হবে? 16 এক্স স্কোয়ার। ওকে, এক্সের উপর স্কোয়ার, তাহলে প্লাস এখানে দেখুন সহগগুলো আপনাকে গুণ করে নিতে হবে। তাহলে 4 5 20, 20 দুগুণা আপনার 40। ওকে, 40xy দেন কি এই যে প্লাসটা প্লাস, এখানে কি বলছি ঠিক এটার মতো কনসিডার করুন। তাহলে এখানে 5-এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে আপনার 25। 5-এর উপর স্কোয়ার মানে 25, 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5, তাহলে 5-এর উপর স্কোয়ার, তাহলে 25, দেন কি ওয়াইয়ের উপর স্কোয়ার। তো এই ছিল এই অঙ্কটা, আপনার অঙ্কটি হয়ে গেল। এটাই হচ্ছে আপনার অঙ্কটির উত্তর। ওকে, তাহলে এখন আসি 2 নম্বর যে উদাহরণ অঙ্কটি রয়েছে। 2 নম্বরটিতে কি আছে, যে 3y মাইনাস 7b এর কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে এত এর উপর বর্গ মানে আমাকে লিখতে হবে কি 2 নম্বর উদাহরণ, এখানে আপনাকে লিখতে হবে 3a মাইনাস 7b তার উপরে স্কোয়ার। ওকে, এই যে স্কোয়ার, যেহেতু বর্গ করার কথা বলা হয়েছে তাই এখানে স্কোয়ার করবেন আপনি। তাহলে দেখুন কীভাবে করব, ওই সেমভাবেই এখানে হচ্ছে আপনার মাইনাসের সূত্র পড়বে। তাহলে এইটাকে আপনার এ কনসিডার করতে হবে অ্যান্ড দেন এটা পুরোপুরি আপনাকে বি কনসিডার করতে হবে। তাহলে এ স্কোয়ার সূত্রের এ স্কোয়ার মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস সূত্রের তারপর 2 ইন্টু এ বলতে 3, এটা পুরোটাই হচ্ছে আপনার এ, 3a ইন্টু বি মানে কি 7bটা হচ্ছে পুরোটাই আপনার বি, তারপর কি সূত্রের প্লাস বি স্কোয়ার, বি বলতে 7b তার উপরে স্কোয়ার। এখানে দেখুন দুটো মান তো, তাই এখানে ব্র্যাকেট দিয়ে আপনি স্কোয়ার দিবেন। ওকে, একটার উপর দিলে কিন্তু হবে না, শুধু 7b স্কোয়ার দিয়েছেন হবে না, ওইভাবে হবে না, আপনাকে দুটো মান আছে তাই এখানে 7b স্কোয়ার মানে 7-এর উপর স্কোয়ার থাকবে, বি এর উপর স্কোয়ার থাকবে।
তাহলে আসি এখন কি হবে, এখানে 3-এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার মানে দুটো 3 গুণ করতে হবে, 3 3 9, তাহলে 9a স্কোয়ার। ওকে, দেন এখানে সহগগুলো গুণ করে নিতে হবে, 3 সাথে 21, 21 দুগুণা 42। ওকে, তাহলে 42ab, এবিটা কি আপনার, এবি এখানে চলক। দেন এখানে প্লাস, এই যে প্লাস 7-এর উপর স্কোয়ার আবার বি এর উপর স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার মানে 7 বা 7 কি 2 বার গুণ, তাহলে 7 সাথে 49, 49। দেন বি এর উপরে স্কোয়ার। ওকে, তো এইটাই ছিল এর উত্তর। ওকে, এখন আসি উদাহরণ 3। উদাহরণ 3 অঙ্কটিতে আছে কি, সূত্রের সাহায্যে প্রয়োগ করে বা সূত্র প্রয়োগ করে কি বলা হয়েছে যে 996 এর বর্গ নির্ণয়, মানে 996 এর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখুন খুব সহজ, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে আমাকে সূত্রের সাহায্যে কথা বলা হয়েছে, তাই এখানে আমি যেটি লিখব, দেখুন 3 নম্বর, তাহলে আমাকে লিখতে হবে কি 996 যেহেতু আছে, এখানে দেখুন একটু সহজ যে ব্যাপারটা, এখানে আপনি যদি 1000 থেকে যদি আপনি 4 বাদ দেন তাহলে কিন্তু আপনার 996 জিনিসটি হয়। 996 আমি বানাই নিলাম কিভাবে, 1000 মাইনাস 4, তাহলে দেখুন 996 হয়ে গেল। তাহলে দেখুন এখানে আপনি এ কনসিডার করবেন, এখানে বি কনসিডার করবেন, তার উপরে বর্গ যেহেতু বলা হয়েছে এটাকে এইভাবে আপনি বর্গ দিয়ে দিবেন, দেন সূত্র পাওয়া যাবে। মানে এখানে 1000টা কেন বানালাম, এখানে আপনাকে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। এখানে আপনার করা যেত, এখানে যদি আপনি এভাবে করতেন 990, তার সাথে আপনি প্লাস 6 দিতেন, তার উপরে যদি এরকম করতেন তাও হতো, কিন্তু কি হতো, একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো আমরা ডিফিকাল্ট ওয়ে যাব না, আমরা যেটি খুব সহজ নিয়ম সেভাবে যাব, সহজ পদ্ধতিতে যাব। তো আসি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। অঙ্কটি বলা হয়েছে কি 996, তাহলে একে আমি বানাই নেব কি, শুরুতে দেখুন 1000 থেকে যদি আপনি 4 বাদ দেন তাহলে কিন্তু কি হলো 996। এখন এটার উপর আমাকে বর্গ করার কথা বলা হয়েছে। ওকে, তাহলে কি করতে হবে, এটাকে আপনি এ কনসিডার করুন, এটাকে এ কনসিডার করুন, এটাকে বি কনসিডার করুন, এটা এ এটা বি। ওকে, তাহলে সূত্র কি আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এর উপরে স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে হচ্ছে এই যে 1000, একটু বেশি শূন্য বেশি হয়ে গেছে এখানে, দেন কি প্লাস 2ab, আচ্ছা বি হচ্ছে আপনার 4, ওকে এই 4, দেন কি প্লাস হচ্ছে 4-এর উপর স্কোয়ার। ওকে, দেন আমাদের কি করতে হবে, এখানে দেখুন শূন্যের গুণ দেওয়া খুব সহজ। আপনার এই 1000-এর উপর স্কোয়ার মানে কি, এখানে 1000 দুবার গুণ দিতে হবে, 1000 দুবার গুণ দিতে হবে মানে 1000, এখানে 3টে শূন্য আছে, আরও 3টে শূন্য যদি আপনি অ্যাড করে দেন তাহলে কিন্তু গুণটা হয়ে গেল 79, 3টি আছে আরও 3টি আপনি যোগ করে দিলেন, তো এই যে এটা হয়ে গেল, মোট 6টা শূন্য হয়ে যাবে। তাহলে দেখুন এখন কি করতে হবে, এখন এই যে বিয়োগ চিহ্নটা, এখানে 4 দুগুণা কিন্তু 8 হয়। ওকে, 8 হবে, আর যে 3টা শূন্য, এখানে 3টা শূন্য থেকে যাবে, আর যে প্লাস 4-এর উপর স্কোয়ার মানে 4 দুবার গুণ, তার মানে 16। ওকে, তাহলে এখন কি করা যাবে, এখন আমাকে এইগুলা থেকে পজিটিভগুলো আগে যোগ করে নেব, দেন বিয়োগ করে দিতে হবে, এই প্রসেস যদি করতে হয়। তাহলে 2টা 3টা শূন্য, দেন 4টে শূন্য দিব, তারপর হবে 16 মাইনাস দিব কি 8000। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন যদি এটা যদি আপনি বিয়োগ দেন তাহলে কিন্তু পাবেন 99201,6, মানে এই যে 6 দেন 1 পাবেন, তারপর 000 পাবেন, 8 দিয়ে 10কে যদি আপনি ধরতে যান তাহলে 2 পাবেন, দেন 1 পাবেন, 1 দিয়ে আবার 100কে
বিয়োগ করতে গেলে 99। ওকে, তো এই হচ্ছে এটার উত্তর। দেখুন খুব সহজে হয়ে গেল। যদি আপনি অন্য প্রসেসে করতেন, আপনি যদি 990 যোগ 6 এভাবে করতেন তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যেত, এইটা আপনাকে ভাঙাই খুব টাফ হয়ে যেত। তো তাতে কোনো দরকার নেই, আমাকে সহজ ওয়েতে, এই ওয়েতে আপনি যাবেন। যদি এমন অঙ্ক থাকতে পারে যে যদি আপনাকে এরকম অঙ্ক আছে যে ধরুন যে 97 আছে, তখন আপনি কি করবেন, আপনি 100 থেকে 3 বাদ দিবেন, তাহলে দেখুন 97। ওকে, যদি আমাকে বলা হয় যে 103, তাহলে আমি কি করব, তাহলে আমাকে করতে হবে 100 প্লাস 3। এভাবে এই নিয়ম অবলম্বন করলে আমাদেরকে খুব সহজে সমাধান করা যাবে। তো দেখুন এই ছিল 3টি অঙ্ক, খুব সহজ টেকনিকে করে দিলাম। তো আচ্ছা ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।